পয়লা মে থেকে ২৮ দিন ৬টি নামের জাতক জাতিকাদের অতি শুভ সময় থাকতে চলেছে। অর্থাৎ কোনো না কোনো সুযোগ এসে তাদের ভাগ্য বদলে দেবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কারণ আমি প্রত্যেকটা দিনই যে বিষয় নিয়ে আলোচনা করি না কেন সেগুলো কিন্তু বোঝানোর চেষ্টা করি। আর আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রাশিভিত্তিক আলোচনা আমি প্রত্যেক দিনই করি। কিন্তু বহু জাতক এবং জাতিকা আছেন তারা কিন্তু ঠিকঠাক তাদের রাশি জানে না, বা তাদের মা-বাবা ঠিক সময়টা বলতে পারছে না, বা তারিখটা বলতে পারছে না, যে কারণে তারা জন্মছকটা বার করতে পারছে না। আর জন্মছক না বার করলে সঠিক রাশিটা জানতে পারছে না। তাই তাদের উদ্দেশ্যে এই নাম দিয়ে আলোচনাগুলো আমি কিন্তু করি, মাঝে মধ্যে করি, সবসময় না। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১ বছরের জন্য দেবগুরু বৃহস্পতির গোচর, যেখানে একটা শুভ ফল কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকের জীবনে দেবে। আর সে কারণেই আমি এই ৬টা নামের জাতক জাতিকাদের অ্যালার্ট করার জন্যই আজকের আলোচনা, যে আপনাদের অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। পয়লা মে থেকে ২৮টা দিন অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ আমি মনে করি। কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু এই পয়লা মে সে কিন্তু রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে, আর সেখানে কিন্তু ১ বছর থাকবে। আর সেই কারণেই এই বৃষ রাশিতে শুধু নয়, তার মিত্র নক্ষত্র, যেটা আমরা বলি যে নক্ষত্র পরিবর্তন করলেও কিন্তু একটা শুভ ফল দেয়, তাই মিত্র নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র, সেটাতে কিন্তু প্রবেশ করছে বৃষ রাশিতে গিয়ে। আর তার ফলেই আমাদের প্রত্যেকের জীবনে একটা শুভ সময় কিন্তু এনে দেবে। সেখানে দাঁড়িয়ে আমি ৬টা নামের জাতক জাতিকাদের উদ্দেশ্যে এই আলোচনা, তাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করব যে এই যে দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু ভাগ্য বদলাবে, এবং সুযোগ, যেটা বলেছি, আপনার জীবনে কিন্তু সুযোগ আসবে। এই সুযোগ আপনি যদি হাতছাড়া না করেন, আপনার ভাগ্য বদলাবে। আর যদি হাতছাড়া করে ফেলেন সেটা আলাদা বিষয়। সুযোগ অনেকেই পায়, পেয়ে ধরে রাখতে পারে না, সেটা তাদের ব্যর্থতা। তাই এই যে সুযোগ, এই সুযোগটা যদি আপনি ঠিকঠাক মতো ধরে রাখতে পারেন, কাজে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হবে না। আর সেই কারণেই অনুরোধ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন যে কি সেই সুযোগ, কোন কোন দিকটা আপনার জন্য ভালো, সবটাই কিন্তু জানতে পারবেন। আর এই যে দেবগুরু বৃহস্পতি, এই সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা, অজানা কিছু না। দেবগুরু বৃহস্পতি আর্থিক উন্নতি, দেবগুরু বৃহস্পতি আপনার গুরুর স্থান। তাই আপনার কিন্তু মান যশ খ্যাতিও বাড়বে, প্রচুর অর্থ হাতে আসবে, সুখ শান্তি বজায় থাকবে যদি দেবগুরু বৃহস্পতি আপনার সহায় হয়। অর্থাৎ এই দেবগুরু বৃহস্পতির উপরে নির্ভর করে কিন্তু আমরা আর্থিক দিকটা বিচার করি। তাই আর্থিক দিক যখন আপনার শক্তিশালী থাকবে, তখন আর তো আপনার দুঃখ ও কষ্ট থাকার কথা নয়। সেই কারণেই আমি মনে করি যে এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করেছে তা কিন্তু নয়, এবং তার খুব মিত্র নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্রও প্রবেশ করেছে, এবং বৃষ রাশিও কিন্তু খুব একটা খারাপ নয় এই দেবগুরু বৃহস্পতির জন্য। এছাড়াও এই দেবগুরু বৃহস্পতি এই বৃষ রাশিতে প্রবেশ করার পরে এই মে মাসে বেশ কিছু রাজযোগ তৈরি হচ্ছে। লক্ষ্মীনারায়ণ রাজযোগ, ত্রিগ্রহী রাজযোগ, এবং তার সাথে বুধাদিত্য রাজযোগ, এগুলোও কিন্তু একটা ভালো ফল দেবে। যে কারণে আমি এই ৬টা রাশিকে অ্যালার্ট থাকতে বলবো যে আপনার জীবনে বহু সুযোগ আসবে, সেগুলো কিন্তু গ্রহণ করতে হবে। তাহলে আসুন এক এক করে সেই নামগুলো বলি। যে ৬টা নামের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা, প্রথমেই এ দিয়ে যাদের নাম শুরু, আপনার যদি এ দিয়ে নাম শুরু হয় তাহলে কিন্তু অবশ্যই দুর্দান্ত সময় থাকবে এই পয়লা মে থেকে ২৮শে মে। এই সময়টা চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জীবনেও কিন্তু সুযোগ আসবে। আপনার কোন দিক থেকে সুযোগ আসবে? আপনার সঙ্গে এমন কোনো ব্যক্তির পরিচয় ঘটবে যার কারণে আপনার জীবন বদলে যেতে পারে। কোনো ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে, বা কোনো ফাটকায় আপনার জীবনের পরিবর্তন আসতে পারে, তার মারফত সে কোনো একটা ইনফরমেশন আপনাকে দিতে পারে। এই সুযোগটা আপনার জীবনে কিন্তু আসবে। আর এই সুযোগটা তখনই আসবে যখন আপনার দেবগুরু বৃহস্পতি ভালো থাকবে। কি করে বুঝবেন? আপনি আপনার হস্তরেখা বিচার করে দেখবেন। হস্তরেখায় সমস্ত কিছু পাওয়া যায়। যখন দেখবেন দেবগুরু বৃহস্পতি ভালো আছে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কিন্তু সুযোগ সুবিধাগুলো আসবে, আর তার ফলেই আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটবে। ২ নম্বর যে নামের কথা বলবো সেই নামটা কিন্তু বি। আপনার যদি বি দিয়ে নাম শুরু হয়, ঠিকই শুনেছেন, আপনার বি দিয়ে নাম শুরু,
আপনার জীবনেও কিন্তু সফলতা আসবে, আপনি সুযোগ পাবেন, আপনার জীবনে যোগাযোগ তৈরি হবে এবং যে কথাটা বললাম যে আপনার কিন্তু একটা জীবনে বড় সুযোগ আসবে। এই সুযোগটা কি? আপনার ধরুন বাড়ি নেই, বহুদিন ধরে চেষ্টা করছেন। আপনার যদি নেই আমি বলেছি তাহলেই কিন্তু নিজস্ব বাড়ি কেনার একটা সুযোগ পেতে পারেন। কারোর মারফত কেউ হয়তো হেল্প করবে বা যেকোনোভাবেই হোক না কেন আপনার জীবনে এই সুযোগটা আসবে একটা নিজস্ব বাড়ি করার। আমি আবারও বলছি যাদের বাড়ি আছে তাদের কিন্তু এটা কাজ করবে না, যাদের নেই আপনার মানে নাম আছে আর আপনার সব মিলে যাবে তা কিন্তু না। যার যেটা প্রয়োজন, আপনার বি দিয়ে নাম শুরু, আপনার বাড়ির প্রয়োজন আছে, আপনার এই সুযোগটা আসতে পারে। কোনো না কোনো মারফত আপনার কিন্তু নিজস্ব একটা বাড়ি হতে পারে। আর আপনার বি দিয়ে নাম শুরু, আপনার সব আছে, তাহলে আর আপনি মিলানোর চেষ্টা করবেন না। আপনার কোনো না কোনো দিক থেকে কিন্তু ভাগ্য বদলাবে। এটাই হচ্ছে সিস্টেম বা নিয়ম। সকলকে একসাথে সব দেবে তা কিন্তু নয়। এরপর ৩ নম্বর যে নামের কথা বলবো সেই নামটি কে। আপনার যদি কে দিয়ে নাম শুরু হয় তাহলে দুর্দান্ত সময় থাকছে আপনারও। এই ১ তারিখ থেকে ২৮ তারিখ মে মাসের। ধরে নিতে পারেন এই গোটা মাস আপনার জন্য অত্যন্ত শুভ। লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগ, ত্রিগ্রহী যোগ এগুলো তো থাকছেই। তার সাথে, সাথে কৃত্তিকা নক্ষত্রে একটা শুভ ফল অবশ্যই দেবে। তাই এই সময়টা আপনারা হাতছাড়া করবেন না। চোখ কান খোলা রাখবেন, অ্যালার্ট থাকবেন, পরিশ্রম চেষ্টা রাখুন, আপনার ভাগ্য বদলে যাবে। আপনার জীবনে যে সুযোগটা আসবে সেটা হচ্ছে অর্থ। হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে। অর্থাৎ ফাটকা থেকে হতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে হতে পারে। এই সুযোগটা আপনার জীবনে আসবে যে প্রচুর অর্থ এসে ধরা দেবে। আপনি অ্যালার্ট থাকলেই এটা কিন্তু গ্রহণ করতে পারবেন। অ্যালার্ট না থাকলে গ্রহণ করতে পারবেন না। তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল। এরপর ৪ নাম্বার যে নামের কথা বলবো ডি। আপনার যদি ডি দিয়ে নাম শুরু হয় তাহলে আপনার সময়ও কিন্তু যথেষ্ট ভালো। আমি আবারও বলছি ডি, ডি, এ, বি, সি, ডি। এই ডি দিয়ে যাদের নাম শুরু তাদের কিন্তু জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে। আর সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় বা আলোচনা যে সুযোগ, এই ডি দিয়ে যাদের নাম শুরু তাদের জীবনে কোন সুযোগটা আসবে সেটা বলি। আপনার সম্পূর্ণ চাকরি করার যোগ্যতা আছে। আপনার কিন্তু সরকারি বা বেসরকারি, অবশ্যই সেটা বেসরকারি হলেও একদম আ আপনার মনের মতো আপনি বেছে নেবেন। এরকম কোনো চাকরি আপনি পেয়ে যেতে পারেন। সেই সুযোগটা আপনার আসবে। মানে খুব সহজেই আপনার জীবনে কিন্তু চাকরি আসবে। এই সুযোগ আপনার জীবনে আসবে। কেউ না কেউ নিয়ে আসবে। যে কারোর মারফত আপনার জীবনটা বদলে যেতে পারে। তাই এই সুযোগটা আপনার কিন্তু আসবে ১ থেকে ২৮ মে। তাই এই সময়টা চোখ কান অবশ্যই খোলা রাখতে হবে। ৫ নাম্বার যে নামের কথা বলবো সেই নামের ১ম অক্ষর এম। আপনার যদি এম দিয়ে নাম শুরু হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারও সময় পজিটিভ থাকছে, ভীষণ ভালো থাকছে। নানা দিক থেকে যোগাযোগ তৈরি হবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার জীবনে কিন্তু আসবে। আর যেটা সুযোগ বললাম, সুযোগটা কি? আপনার জীবনে কিন্তু সুযোগ আসবে লাভ রিলেশনের। আপনার লাভ রিলেশনের কোনো একটা সুযোগ আসবে। এবার এটা কি সবার সাথে মিলবে? একদম না। যার প্রয়োজন আছে, যার বয়সটা ঠিক এই লেভেলের আছে, তাদের জীবনে কিন্তু প্রেম আসবে এবং আপনার মনের মতো এই সুযোগটা আপনার জীবনে কিন্তু আসবে। শুধু বলবো যার যেটা প্রয়োজন সেইভাবেই সুযোগ কাজ করবে। আপনি এখন আপনার ৬০ বছর বয়স, আপনি দেখছেন, আপনি আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, হবে না তো। এটা যারা ঠিক এই বয়সটার মধ্যে আছেন, লাভ রিলেশনে যখন পড়া হয় ১৮ থেকে ৩০ হার্ডলি, তাদের জীবনে কিন্তু যারা অবিবাহিত চেষ্টা করছেন, তাদের জীবনে মনের মতো একটা মানে তার যেটা প্রয়োজন লাভ রিলেশনে আমি এরকম পছন্দ, ওরকম পছন্দ, ঠিক সেরকমই কেউ না কেউ আপনার জীবনে আসবে। এটাই হচ্ছে বড় সুযোগ সিংহ রাশির অর্থাৎ আপনার এম দিয়ে যাদের নাম শুরু তাদের জন্য। এরপর ৬ নাম্বার যে নামের কথা বলবো সেটা হচ্ছে এল। আপনার যদি এল দিয়ে নাম শুরু হয় তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু বলবো দারুণ সময়। আপনার নাম এল দিয়ে আপনি কিন্তু অবশ্যই জীবনে একটা সুযোগ পাবেন। সেটা কি? আর্থিক উন্নতির। হঠাৎ করেই আপনার ভাগ্য বদলে যাবে। এটাই হচ্ছে আপনার সুযোগ। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু আমার কথাগুলো মিলবে। আর আপনি যদি এগুলো শুনে গেলেন, শুধু আপনার নামটা মিলিয়ে নিলেন ১ম অক্ষরগুলো, কিন্তু কোনো রকম চেষ্টা করলেন না, তাহলে কিন্তু হবে না। দেখুন আপনার জীবনে তো সুযোগ আসবে, সেটা তো গ্রহণ করতে হবে। তবেই তো আপনি এর মানে মূল যে বিষয় সেটা জানতে পারবেন। আর আপনি যদি এর গুরুত্ব না দেন, না আমার নাম আছে আমি সব পেয়ে যাব,
তাহলে কিন্তু কোনো কাজ করবে না। এই যে 6টা নামের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করলাম, দেবগুরু বৃহস্পতির সঞ্চার কি ঘটতে পারে এই একটা মাস, আপনাদের জাস্ট আমি অ্যালার্ট করার চেষ্টা করলাম। ব্যালেন্সটা আপনার হাতে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।